আপনি কি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসে কি না? কোরআন ও হাদিস থেকে 7টি স্পষ্ট লক্ষণ আপনাদের মাঝে তুলে ধরব, যা দ্বারা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে কি না। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, কখনই কি ভেবেছেন আল্লাহ আপনাকে ভালোবাসে কি না? আজ আমার এই ভিডিওর মাধ্যমে জানব কোরআন ও হাদিস থেকে আল্লাহর ভালোবাসার 7টি স্পষ্ট লক্ষণ। এগুলো লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আল্লাহ আপনাকে ভালোবাসে কি না। তাই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম লক্ষণ, ইবাদত তাওফিক পাওয়া। যদি নামাজ, কোরআন পড়া কিংবা জিকির তোমার মন টানে, তবে বুঝবে আল্লাহ তোমাকে তার দিকে টেনে নিছেন। আল্লাহ কোরআনে বলেন, যারা হেদায়েত গ্রহণ করে আমি তাদেরকে হেদায়েত বাড়িয়ে দেই। দ্বিতীয় লক্ষণ, গুনাহগার হওয়ার পর তওবা করার সুযোগ পাওয়া। আমরা সবাই ভুল করি, কিন্তু যদি গুনাহগার হওয়ার পর তোমরা অন্তর ভেঙে যায় আর যদি কান্না করে তওবা করতে পারো, এটা আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন। তৃতীয় লক্ষণ, আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি হওয়া। যদি কাউকে দুনিয়ার স্বার্থে নয়, শুধু আল্লাহর জন্য ভালোবাসো, তবে জেনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন। হাদিসে আল্লাহ বলেন, আমার ভালোবাসা অবশ্যই তাদের জন্য যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে। চতুর্থ লক্ষণ, দুনিয়ার কষ্ট ধৈর্য ধরতে পারা। যদি বিপদেও তুমি বলো আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। পঞ্চম লক্ষণ, ছোট ছোট আমল ভালোবাসা। যদি নফল নামাজ, দান, সদকা বা গোপনে ভালো কাজ করতে তোমার মন চায়, তবে বুঝবে আল্লাহর ভালোবাসা তোমার প্রতি রয়েছে। ষষ্ঠ লক্ষণ, ভালো মানুষের সঙ্গ পাওয়া। যদি তোমার চারপাশে এমন বন্ধু থাকে যারা নামাজ, কোরআন ও নেক কাজের দিক ডাক দেয়, এটা আল্লাহর বিশেষ রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষটার বন্ধু দিনের উপর থাকে। সপ্তম লক্ষণ, দুনিয়ার প্রতি লোভ কমে যাওয়া। যদি তোমার অন্তর দুনিয়ার চাকচিক্য থেকে সরে গিয়ে আখিরাতের প্রতি ঝুঁকে পড়ে, তবে বুঝবে আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ভালোবাসা কোনো কল্পনা না, নয় ইবাদতের তাওফিক পাওয়া, গুনাহার পর তওবা করা, ধৈর্য ধরে থাকা আর ভালো মানুষের সঙ্গ পাওয়া। এই সব আল্লাহর ভালোবাসার চিত্র। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।